পদ পাওয়ার পরে সে আর আমাকে চিনে না। ছাত্র দলের কথা বাইরে কোনো পুলিশ কোনো কাজ করবে না, আপনি আইন আদালতে গেলেও বিচার পাবেন না। এবং ফয়সালের কথাই পল্টন থানার পুলিশ উঠা বসা করে, জোর করে ডিভোর্স করানো হচ্ছে। পাওয়ার জন্যই আমাকে তালাক দিয়েছে এবং 2বার দিয়েছে। তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি বিভিন্ন বয়সীর মেয়েদের মহিলাদের সঙ্গে। সে তো ডিভোর্স দিছে, দেওয়ার পরে 2 মাস পরে সে আবার আমাকে ডিভোর্স দিয়ে বিএনপি পার্টি অফিসে নিয়ে আসি। বিয়ের কাবিন নামাটা আমার সহ লিখিত অভিযোগ, আমি টুকরো করে কেটে ওর লাশটা আমি কুকুর দিয়ে খাওয়াবো। যখন ওর রাজনৈতিক পদটা যেদিন ঘোষণা হবে, এর আগেও ডিভোর্স দিয়ে ফেলছে, আমি জানি না। গোপনে ডিভোর্স দিছে, ডিভোর্স দেওয়ার পরে আবার 1 মাস পরে সে নিজে ডিভোর্সটা উইথড্র করছে। আমি জানি না, আমার কাছে কাগজটা আসে নাই, আমি পাই নাই। এই যে আমার কাছে ডকুমেন্টসগুলি আছে, সে 1 মাস পরে ডিভোর্সের 1 মাস পরে সে ডিভোর্সটা সে নিজে উইথড্র করছে। উইথড্র করে সে পরবর্তীতে হয়তোবা যে আমার এটা নিয়ে ঘটনাটা বাংলা কলেজে অনেক আন্দোলন হয়েছে তার বিরুদ্ধে, যে সে তো বিবাহিত, সে ছাত্র দলে কীভাবে নেতৃত্ব দিতে পারে, সে তো পারে না এটা করতে। তার এগেনিস্টে যারা আছে তারা এটা করছে। তো কোনো কারণে যাই না, যেদিন তার ডিসেম্বরে যখন ছাত্র দলের কমিটি ঘোষণা করবে নতুন করে, তখন সে আমার বাসায় যায়। হঠাৎ করে বিকেলবেলা আমার অফিসে গেছে, অফিসে পায় নাই, তো আমার বাসায় গেছে ওইগুলোর সাথে নিয়ে, যেগুলো যারা ওর সাথে থাকে। আমি চাইলে নাম বলতে পারি যদি চান, বা ফোন কল রেকর্ড আমি দিতে পারি সবাইকে, যে কে আমাকে কত ধরনের বাজে বাজে হুমকি দিছে, মেরে ফেলার হুমকি দিছে। বলে যে এখন বিএনপি দেশ চালাচ্ছে, বিএনপির হাতে রাষ্ট্র ক্ষমতা, আপনি আইন আদালতে গেলেও বিচার পাবেন না। আর আমি তো আসলে একা থাকি বলতে আমার তো বাবা নাই, আমার বড় ভাইও নাই। আমি আমার বোনের সাথে থেকে চাকরিটা করতাম। ফয়সাল রেজার সাথে বিয়ে করার পরে ও বাসা নেয়, ওর এনআইডি নিয়ে বাসা ভাড়া নিছে। ওইভাবে তো তখন থেকে 3 বছর সংসার করছি ওর সাথে। তো সেদিন ও আমাকে বিকেলে এসে জিম্মি করে, 2 ঘন্টা অনেক মারধর করে এবং আমার ফোন টোন সব নিয়ে নেয়। 10-12 জন পুরুষ মানুষের সাথে আমি সেখানে কি করতে পারি আপনারা বলেন? কিছুই করতে পারি না। তো এক পর্যায়ে আমি ফোন তো আমাকে বলতেছে পার্টি অফিসে এসে রিজভী সাহেবের সঙ্গে কথা বলতে, যেতে তার সাথে আমার কোনো ঝামেলা নাই, সে শান্তিতে সংসার করে এবং আমার সমস্ত ভরণ পোষণ সে দিচ্ছে। তো আমি কেন মিথ্যা কথা বলতে যাব? সে তো দিচ্ছে না, সে তো সবসময় এরকম করে। তার যখন প্রয়োজন হয় আমার কাছে আসে, তার টাকা পয়সা দরকার, দলীয় কোনো সাপোর্টের দরকার, আমার কাছে আসে, যে আমি বিপদটা উদ্ধার করে দিই, সে চলে যায়। তার আরও কিছু বন্ধুবান্ধব সাথে আছে তার এলাকায়, খুবই খারাপ, তারা সহ আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে মেরে ফেলার। তো ওই ডিভোর্সটা যে উইথড্র করছে সে দিচ্ছে আমি জানি না, পরে তার কাছে আমি পেয়েছি আর কি, ফার্স্ট টাইম ডিভোর্স দেওয়ার পরে। তো ওই দিন আমি যখন রাকিব ভাইয়ের সাথে বললাম যে ভাইয়া ও তো আমার সাথে এরকম খারাপ বিহেভ করতেছে, মারধর করে আমাকে, আমি এখন কি করব আপনি বলেন? ভাইয়া বললো যে ওর তো সংসার করতেই হবে তোমার সাথে, আর আমি আছি তোমার বড় ভাই, তুমি যে কোনো সমস্যা আমাকে বলবা, আমি হেল্প করবো। ভাইয়া সবসময়ের জন্য পজিটিভলি ছিল আমার দিকে, আমি ভাইয়ার বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই। ছাত্র দলের সভাপতি রাকিব ভাই আমাকে অনেক হেল্প করছে এবং আমার সংসারটা করার জন্য উনি অনেক চেষ্টা করছে। ফাইনালি যখন আমি ওই দিন ভাইয়ের সাথে কথা বলার পরের দিনে ওকে কমিটিতে রাখলো, সদস্য সচিব পদটা দিল। দেওয়ার পরে সে আবার পুরো উল্টে গেছে। পদ পাওয়ার পরে সে আর আমাকে চিনে না, আবারও গালিগালাজ। বাসায় আসে না, মিরপুর থাকে। ইমন নামে একটা ছোট ভাই আছে ওর, ইমনের একটা খালা আছে, সেই খালা নাকি লয়ার, সেটা ডিভোর্সি খালা। সেই খালার সাথে সে অলরেডি অ্যাফেয়ারে জড়াই গেছে, একই ফ্ল্যাটে থাকে, ইমনের বাসায় থাকে। সে ডিভোর্সি পেপারসগুলি আছে, তারপরে আমি যে অভিযোগগুলি করছি সেগুলি লিখিত আকারে আছে। সে 2বার ডিভোর্স উইথড্র করতে দিছে, সেটা পেপারস আছে। আর আমি এখন বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি যে ভাইয়া আমি খুবই বিপদগ্রস্ত হয়ে গেছি, আমার জীবনটা নিয়ে আমি খুবই বিপদে আছি। আমি অফিস করতে পারতেছি না, আমি চাকরি করতে পারতেছি না, আমি বাইরে বেরোতে পারতেছি না, আমি যে একটা বাসা নিয়ে থাকবো সেটা পারতেছি না। এবং কি আমার ফোন নাম্বারটা বিভিন্ন আজেবাজে সাইডে সে সেন্ড করে দিচ্ছে। সত্যি কথা ভাই, আমি দেখাইতে পারবো, খুব বাজে বাজে জায়গা থেকে ফোন আসে আমার ফোনে। এখন আমি সেটাও কিছুই করতে পারতেছি না, আমি এখন রাস্তায় বেরোতে পারি না, প্রতিনিয়ত আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এখন আমি আমার জীবনের নিরাপত্তা চাচ্ছি, বাংলাদেশ গভর্নমেন্ট বলেন আর ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছে, বিশেষ করে যে দলীয় পাওয়ারে সেই কাজটা করতেছে। আমাকে প্লিজ আপনারা হেল্প করেন।